হাই, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো আজ কি হবে? ফুচকা পার্টি, পানিপুরি খাবো। আজকে শুধু পানিপুরি খাবো না, পানিপুরি পার্টি করব। পার্টি ফুচকার আমি বাড়িতে বানানোর সাহস পাইনি, তার জন্য পাঁপড় কিনে এনে ভাজা হয়েছে, আর তেঁতুল জল আর আলু দুটোই আমি তৈরি করেছি। এই আলু তৈরি করিনি, মানে আলু মাখাটা তৈরি করেছি। তার জন্য এরকম তেঁতুলটাকে আগে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে সেটা নরম হয়ে গেলে তার মধ্যে নুন, একটু কাঁচা লঙ্কাটাকে একটু সিদ্ধ করে নিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে একটা ভাজা মশলা আর গন্ধরাজ লেবু অ্যাড করেছিলাম। সিরিয়াসলি সবাই খেয়ে বলছিল দারুণ হয়েছে। আর এখানে হায়দ্রাবাদে আসার পর লিটারেলি 2 থেকে 3 মাস পর ফুচকা খাচ্ছি, যেখানে বাড়িতে থাকলে মানে প্রত্যেক সপ্তাহে 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 বোধহয় 2 দিনও হয়ে যেত ফুচকা খাওয়া, সেখানে 2-3 মাস যে ফুচকা ছাড়া কি করে আছি সে শুধু আমরাই জানি। চলো এবার তোমাদেরকে বলি যে আলু মাখাটা কি করে বানিয়েছি। আলুটাকে সিদ্ধ করে নিয়ে সেটাকে বলেছিলাম সৌগতকে মাখতে, আর আমি একে একে তার মধ্যে সব জিনিসগুলো দিচ্ছিলাম, যেমন লবণ, লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, আর সেই ভাজা মশলাটাই ইউজ করেছি যেটা আমি ওখানে দিয়েছিলাম। তার মধ্যে মটর সিদ্ধ, কাঁচা ছোলা আর বাদাম ভাজা, এই তিনটের কম্বিনেশন না আমার দারুণ লাগে। আর আলুতে এই তিনটে একসাথে দিলে কিন্তু মানে অসম্ভব খেতে লাগে। ও হ্যাঁ, আর তোমরা যদি বানাও একটু টক জলটা ওর মধ্যে মিশিয়ে দিয়ে আলুটাকে মেখে নেবে, দেখবে আরও টেস্টি হয়ে যাবে। তো চলো এখন আর বেশি কথা বলতে পারছি না, আগে এক পিস আমি মুখে ঢোকাই। আর দেখো এগুলো ভাজলে কি সুন্দর নিটোল গোল হয়। কিছু কিছু জানো তো যেগুলো একটু ফাটা টাটা ছিল সেগুলো ঠিকঠাক হয়নি, চ্যাপটা চ্যাপটা মতো হয়ে গেছিলো। আর এই ফুচকার পাঁপড়গুলো হায়দ্রাবাদ থেকেই কিনেছি, এগুলো একটু সাইজে ছোট ফুচকা হয়। আমি বাড়িতেও এরকমটা ট্রাই করতাম। আর সত্যি কথা বলতে ফুচকার দাম এখন যে হারে বেড়েছে, আমার ওখানে যেটা সব থেকে ভালো ফুচকা সেটা 10 টাকায় 4টে করে দেয়। মানে ভাবতে পারছো কী হারে দাম। তার জন্য তো মামার বাড়িতে গেলে আমরা মাঝে মাঝে এরকম ফুচকা পার্টি করতাম সবাই মিলে। হুম, এটা যে কি সুন্দর, যেন অমৃত আমার মুখের ভেতরে এটা পড়লো। আমি ভিডিওটা এডিট করতে বসে আমার যেন আবার মুখে জল চলে আসছে। কেমন? শুধু দারুণ। আর একটা রেডি। এবার এটা খেয়ে দেখো কেমন হয়েছে। কোনটা বেশি টেস্টি? এটা দই ফুচকাটা না? বলেছিলাম না, দই ফুচকা ইজ মাই লাভ। আর ফুচকা পার্টি করব বলেছি, শুধু কি আর জল ফুচকা খেলে হয়? ফুচকা দিয়ে যা যা তৈরি করা যায় আমরা আজকে সব খাবো। জল ফুচকা শেষ, এবার খাচ্ছি দই ফুচকা। এটা যে মানে কি অসম্ভব সুন্দর লাগে, ফুচকা সব থেকে সুন্দর লাগে এই জিনিসটা। আর এখানে দেখো তারপর সৌগত বানিয়ে ফেলেছে চুরমুর। নাও চলো। কেমন? কোনটা বেশি ভালো? দই ফুচকা। দই ফুচকা পাপড়ি চাটটা না? একই তো দই পাপড়ি চাটা দই ফুচকা। ওই থ্যাবড়াগুলোকে দিয়ে আর কি পাপড়ি। বলেছিলাম যে কিছু কিছু ফুচকা চেপটে গেছে, সব ফুচকা ফোলেনি, তো সেগুলো দিয়ে কিছুটা বানিয়েছি চুরমুর আর কিছুটা বানিয়েছিলাম ওই পাপড়ি চাট কাম দই ফুচকা, ওই আর কি। চলো আজকের ভিডিওটা এই অবধি। আর কেমন লাগলো বলো ভিডিওটা? তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু লাইক একদমই করো না। লাইক করো প্লিজ, আমার অনেক মোটিভেশন মেলে তার থেকে। আর শোনো শোনো শোনো, এরপর আরও অনেক 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 খাবারের ভিডিও নিয়ে আসছি। তো চলো আজকের জন্য বাই।